ইসলামের মানব জাতির সকলের বিধিবিধান রয়েছে। স্বামী স্ত্রীর যৌন মিলনের জন্য সঠিক নিয়ম দেওয়া আছে। কিভাবে সহবাস করতে হবে, কিভাবে সহবাস করা হারাম, কখন সহবাস করা নিষেধ ইত্যাদি নিয়ম বা পদ্ধতি কোনো কুরআন এবং হাদিস বর্ণনা করা হয়েছে। ইসলামের লিপ্ততা জীবনের মধুর রোমান্টিক করতে উৎসর্গ করেছে। আরবদের নিয়মে করতে হবে এমন নয়, নিয়ম মানি মৌনতা করা, মনে মনে এই কামনা করা যে আমি অর্জন উদ্দেশ্য আল্লাহর সমস্ততার জন্য সহবাস করব এবং মাধ্যমিক নিজেকে হারাম থেকে বিরত রাখব এবং সন্তানের লাভের আশা থাকব। হাদিসে আছে, স্ত্রী সহবাসের সদাকা এর মাধ্যমে সদা বা নেকি লাভ করা যায়। ইসলামের সহবাসের সময় স্বামী স্ত্রী একে অপরকে আদর করা কথা বলা হয়েছে। হাদিসে এই আদর সোহাগের ব্যাপারে উৎসর্গ করা হয়েছে। যৌন মিলনকে মধুর করতে যত উপায় আছে কোনোভাবে তা করা যাবে। স্বামীর চুম্বন, আলিঙ্গন, মৌনতা ইত্যাদির মাধ্যমে স্ত্রীকে আদর করব। তোমরা স্ত্রীকে স্বামীকে আদর সোহাগ করব। এক্ষেত্রে উভয় রিলেশনে সাড়া দেওয়া খুব জরুরি। একে অপরকে মিলনের জন্য আগ্রহী করে তুলব। দাম্পত্য জীবনে সেক্সের রিলেশনে থাকা খুব প্রয়োজন। এতে করে সম্পূর্ণতা গভীর হয়, অনন্যতা শয়তানের খারাপ পথে নিয়ে যাওয়া বা ডিভোর্স কারণ হতে পারে। সহবাসের সময় দোয়া করা শয়তানের মানুষের রক্ত শিরা উপশিরা অবস্থান করে পরে, এজন্য সহবাসের সময় দোয়া করতে হবে। স্বামী স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হবে। অর্থ: হে আল্লাহ, তোমার নামে যৌন মিলন বা সহবাস অনন্যতা করেছি। তুমি আমাদের স্বামী স্ত্রীর উভয় কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে সেই সন্তান ও শয়তানের জগত অনন্যতা থেকে দূরে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারপর যদি তাদের দুজনের মাঝে কিছু ফল দেয় হয় অথবা বাচ্চা পরত হয়, তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। বুখারী 47-87 নং আয়াত। তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্রে, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণের উত্তম কাজের সামনে পাঠাও আর আল্লাহ তাআলা অমান্যতা করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে আর মুমিনকে সুসংবাদ দাও। সূরা বাকারা 223। সহবাসের পদ্ধতি সম্পূর্ণ সরাসরি কোনো বিধান নিষেধ দেয় দাঁড়িয়ে, বসে, শুয়ে, কত হয়ে, সামনে থেকে, পিছনে থেকে, যেভাবে ইচ্ছা ভাবে সহবাস করা যাবে। তবে শর্ত হচ্ছে তো যৌবনের পথে করতে হবে। কিছু বর্ণনা স্বামীর উপরে আর স্ত্রীর নিচে থাকা কথা বলা হয়েছে ইচ্ছা সুবিধাজনক ও প্রান্তধায়ে এবং উত্তম, তবে বাধা মূল নয়। আর স্ত্রী যদি উপরে থাকে তা আর স্বামী যদি নিচে থাকে, এতে গুনাহ
কিছুই নেই, কিন্তু সততা থাকবে হবে। পরিচ্ছন্নের বীর্যপাত হলে বীর্য আউট কষ্ট কারণ হতে পারে। পজিশনের কারণে সন্তান বিনম্রতা হয়, এই কথা ভিত্তিহীন। এই কথা ইসলামিক শরীয়তে এবং বিনম্রতা কোনো ভিডিও নেই। ইসলামে স্ত্রীর সাথে বায়ু পথে সেক্স সহবাস করা হারাম করেছে। হাদিসে আছে, যে ব্যক্তি মাল ধার সরলতা করে আল্লাহ তার দিকে দয়া দৃষ্টিতে তাকাবে না, বায়ু পথে বা মাল দীপ্ত সহবাস করে ফেলে গুনাহগার হবে। এর জন্য তওবা করতে হবে। এছাড়া বায়ু পথে সহবাস করলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। এমন কিছু সময় আছে যখন সহবাস করা হারাম। এই বিশেষ সময় পরবর্তীতার টাইম সহবাস করলে গুনাহগার হবে। ইসলাম এই সময়গুলোকে নিজেকে সহবাস থেকে বিরত রাখার কথা বলেছেন। কেউ যদি অমৃত করে ফেলেন তার জন্য তওবা করতে হবে, এই কাফারা আদায় করতে হবে। এমন কিছু সময় আছে যখন সহবাস করা হারাম। এই নির্দিষ্ট সময় টাইম সহবাস স্ত্রীর মাসিকের সময় স্ত্রীর যখন যত ব্যর্থতা অবস্থান থাকবে তখন যৌন মিলন করা যাবে না। তাই মাসিকের সময় ম্যাক্সিমাম টাইম সহবাস করা হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছিলেন, আর তারা তোমাদের হায়ের মাসিকের সম্পূর্ণতা প্রশ্ন করে বলো তো কষ্ট। সুতরাং তোমরা হয়কারে স্ত্রী থেকে দূরে থাকো এবং তারা পবিত্রতা না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। যখন তারা পবিত্র হবে, যখন তাদের নিকটে আসে, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনকে ভালোবাসুন এবং ভালোবাসুন অধিক পবিত্রতা অর্জনকারীকে। সূরা বাকারা 222। হাদিসে এই ব্যাপারটা কঠিনভাবে নির্দেশ করা হয়েছে। এছাড়া সময় সহবাস করে রোগ ব্যাধিত হওয়ার সম্ভাবনা থাকে। সিয়ামের রাত্রে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে নিকট গমন হারাম করা হয়েছিল। তোমরা তোমাদের জন্য পরিচ্ছন্নতা এবং তাদের জন্য পরিচ্ছন্নতা আল্লাহ জেনেছে যে তোমাদের নিজেদের সাথে খিয়ানত করেছিল এবং তিনি তোমাদের তাওবা করেছেন এবং তোমাদের ক্ষমা করেছিলেন। তোমরা তোমাদের সাথে মিলন হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছিলেন তা অনুসন্ধান করো আর আহার করো, পান করো, যতক্ষণ না ফজর সদা রেখা থেকে স্পষ্ট হবে, তারপর রাত পর্যন্ত সিয়াম পূরণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফের অবস্থানে স্ত্রীর সাথে মিলন হয়ে যাও। আল্লাহ সীমা রেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবে আল্লাহ তার আয়াতটি সম্পূর্ণ মানুষের জন্য যথেষ্ট করো যাদের তারা তাওবা অমান্যতা করো। বাকারা 187। রোজা থাকা অবস্থান সহবাস করা হারাম, তবে রমজান মাসে রাত্রে বেলায় সহবাস করা যাবে, দিনের বেলা সহবাস করা নিষেধ। ইচ্ছাকৃতভাবে কেউ সক্ষম ফেলে তাওবা করতে হবে এবং কাফারা আদায় করতে হবে।
আমাদের সঠিক পরামর্শ দেন। আল্লাহ তাআলার কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকেন।